সাংঘাতিক চাপ, মানে যে মানুষটাকে মানুষ দেখেছে, এখনও দেখার সুযোগ আছে, তাকে মুভিতে দেখতে পাবেন, এরকম নয় যে তিনি একটা ছবিতে। কিছুদিন আগে এক সাংবাদিক, আমার পুরনো বন্ধু, সে একটা ফেসবুকে খুব করে লিখেছে, আমার সমালোচনা করে লিখেছে যে খুব মানে বাল্মীকি লেখে মাঝে মধ্যে, তাতেও লিখেছে ঋত্বিক ঘটক এত চওড়া, ঋত্বিক ঘটক এত এরকম কী করে হলো। তো কিছু লোক তো এটা বলবেই, হ্যাঁ, কিন্তু এগুলোই চাপ ছিল যে অনেকেই আমাকে বলবে যে ওনাকে তো ঋত্বিক ঘটকের মধ্যে দেখতে নয়, ওনার কী করলো। কিন্তু আমি আশা করি আমি আমার পরিচালকের যা দাবি ছিল ততটুকু আমি মেটাতে পেরেছি, এবং আমি যাতে আমাকে শিলাজিৎ না মনে হয়, ছবিতে যতটুকু পারফর্ম করছি তার মধ্যে প্রায় 90% সময় আমি সেটা করতে পেরেছি বলে মনে হয়। 10% আমি বলতে পারছি না, যে হতেও পারে আমাকে দেখে মনে হতে পারে আমি শিলাজিৎ সুলভ কথাবার্তা বলছি, সেটা হতে পারে, আদারওয়াইজ ম্যাক্সিমাম সময়টা আমি এটা চেষ্টা করছি। ওনাকে তো দেখেননি, কিন্তু দেখেছি ওনার অনেকক্ষণ ধরে যদি ওনাকে ছবি দেখেছি, উইচ ইজ এনাফ একটা মানুষকে দেখার জন্য অভিনয় করছেন বলে। তিনি চলছেন, হাঁটছেন, তার হাঁটা চলা, তার কথা বলার ভঙ্গিমা, সেগুলো দেখেছি। হ্যাঁ, পড়াশোনা করতে হয়েছে। ছবিটা দেখিনি ফলে কমেন্ট করতে পারবো না, কিন্তু আমি একটা জিনিস জানি যে এখানে যেমন ছবিটা ঋত্বিকবাবুর বায়োপিক হিসেবে ট্রিটেড হয়েছে, ওই ছবিটার মধ্যে সেখানে কমলেশ্বরের কিছু কল্পনাও ছিল, সেই কল্পনাটা নিয়েও একটা অন্যরকম ছবি করার চেষ্টা করেছে ঋত্বিকবাবুকে দেখে। কোনো রকম কোনো ফ্যাক্ট ডিস্টর্শন নেই, যা ফ্যাক্ট ইয়েস রিসার্চটা একটা একদম, এর মধ্যে কোনো কল্পনার জায়গা নেই। দর্শকদের কি বলবেন? কি বলবো দর্শকদের? বলবো ঋত্বিকবাবু সম্বন্ধে যারা আগ্রহী, ঋত্বিকবাবুর সাথে জানতে যারা আগ্রহী, যারা চান তাদের পরবর্তী প্রজন্ম ঋত্বিকবাবুকে চিনুন, তারা আসবেন ছবিটা দেখতে, এবার তারপর বিচার করবেন। অভিনয় খারাপ লাগুক, ছবি খারাপ লাগুক, লাগতেই পারে, ভালো লাগতে পারে, কিন্তু যে সমস্ত ইনফোগুলো, গোটাটা একটা রিসার্চ ইনফোর উপরে যেটা আছে, সেটাও কিন্তু একটা এডুকেটিভ পারপাস আছে আমার যেটা মনে হয়, সেটা দেখার জন্য মানুষ আসতে পারে। দাদা নতুন অল থ্রু গোটা, মানে আমি এই ছবিটা যখন করেছিলাম দুটো জিনিস বলেছিলাম। এক হচ্ছে যে আমাকে টাইমটা একটা ফ্রেমের মধ্যে করতে হবে, মানে তুমি 4-5টা চাঙ্ক শিডিউল করতে যেও না। তার প্রথম কারণ হচ্ছে আমি যখন বুঝলাম যে আমার মেকআপ, আমি স্যাটিসফাইড হতে পারছি না এই প্রস্থেটিক্স বলে যেটা হচ্ছিল, 2-3 দিন আমি টাইম দিয়েছি, হয়নি, আমার পছন্দ হয়নি। তো সেদিনকে আমি দেখলাম, অবজার্ভ করলাম যে আমার একমাত্র মিল আমি যদি ওনার সাথে করতে যাই, ওনার মতো খানিকটা করতে গেলে আমার কপালটা বাড়াতে হবে, আমার কানগুলোকে প্রস্থেটিক্সে যদি বড় করতে পারে ভালো হবে, পারা গেল না সেটা করতে। দাঁতটা, আর আমি করলাম কি, আমি চুলটা এখান থেকে কামিয়ে দিলাম, মানে কামিয়ে দিলাম, মানে টুক ডিসিশন, কারণ আমি একটা শ্যুট করবো, তাতে আমার যাই যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নিজেকে দেখে নিজের মতো মনে হচ্ছে শিলাজিৎ হেঁটে যাচ্ছে, এটা আমার ভালো লাগছে না, তাতে আমার এটাকে কেটে দাও। মেকআপ আর্টিস্ট দুবার আজাদ বলছে কামিয়ে দেবো, আমি বলছি হ্যাঁ, শুভম করেছে, বলছে কামিয়ে দেবো, তুমি ভেবে নাও, কিন্তু ওটা কিন্তু এরকম বিচ্ছিরি লাগুক, বিচ্ছিরি কী করবো, পয়সা তো পাচ্ছি অভিনয় করার জন্য, তো ধরে নেবো যে 15-20 দিন আমি এইভাবেই থাকবো, অসুবিধা নেই। তো এতটুকু পর্যন্ত করতে পেরেছি, এবারে ধরো রোগা হতে পারলে ভালো হতো একটুখানি। এত অল্প সময়ের মধ্যে ঋত্বিক ঘটকের চরিত্রে ঢুকে গিয়ে করাটা কি তোমার একটু প্রথম একটু তো চাপ লেগেছে, তারপর থেকে আমি সারাক্ষণ ওনার মতোই ব্যবহার করে গেছি, যে যা কথা বলছি যার সাথে, সবার সাথে। এবং সবটা হয়ে যাওয়ার পরে ঋত্বিক ঘটক থেকে বেরিয়ে আসতে কতটা কষ্ট হয়েছিল? হ্যাঁ, আমার পরের ছবি একটা শর্ট দিচ্ছি, ঘুরছি, দেখছি মনে হচ্ছে ঋত্বিক ঘটকের মতো ঘুরছি, বলে সেটা হয়েছে, ওটা একটু করতে হয়েছে।